প্রত্যেক দিন এখন ভোরবেলা হলেই আগে ছাদে আসি। ছাদে এসে বেলফুলের গাছটা দেখলেই মন ভরে যায়। পুরো গাছটা দেখো সাদা হয়ে রয়েছে, ফুল ফুটে গন্ধে ম ম করছে। আর এই ফুলগুলো তুলে যখন আমি হাতে নিই না, হাত থেকে এত সুন্দর গন্ধ বেরোয় বেলফুলের, সে আর কি বলবো। কাল বন্ধুরা, এই যে সকালের বাসি কাজকর্ম সেরে পুজো সেরে চলে এসেছি চা করতে। আজকে গেলাসে করে চা খাবো। আর চায়ের মধ্যে একটু তুলসী পাতা দিয়েছি, একটু কাশি হয়েছে আমার, তাহলে কমে যাবে কাশিটা, ওই জন্য তুলসী পাতা দিয়েছি। চলো এবার অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চল একটু জল খেয়ে নিই। খালি পেটে জল খেলে শরীরের অর্ধেক রোগ কমে যায়। খালি পেটে অতি অবশ্যই জল খাওয়া উচিত, সবাই জল খাবে খালি পেটে। চলো চাটা হয়নি, তারপর বড়মশাইকে ডাকবো। বড়মশাই আজই বাড়িতে ছুটি। আর কি রোদ্দুর উঠেছে গো, সকাল থেকে কি রোদ্দুর! ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো সারা হয়ে গেছে। মানে কাছের জানলা তো, কাছের মধ্যে এসে যখনই আলোটা পড়ে, ওই 4টের সময় মতো এসে আলোটা পড়ে, তখন থেকে না ঘুমটা ভেঙে যায়। মানে একটু আলো পড়লেই চোখে ঘুম ভেঙে যায়। তো দেখো চা হয়ে গেছে, তো চলো চাটাকে আগে ছেঁকে নিই, আর তারপরে একটু চাটা খেয়ে দিয়ে পরে রান্না করব। আজকে তো বড়মশাইয়ের ছুটি, ওই জন্য সকালবেলায় রান্নার চাপটা নেই। চাটা খেয়ে তারপরে রান্না করব। আর বড়মশাই বাজারে যেতে চাইছিল, কিন্তু ওই সেদিন মাছ রান্না করেছিলাম, ফ্রিজে মাছ ছিল। তো ওই আমরা তো রেখে খুব একটা খাই না ফ্রিজের মাছ, কিন্তু সেদিন অনেকগুলো মাছ এনেছিল, একসঙ্গে তো আর অতগুলো খাওয়া যায় না, তাই রেখে দেওয়া হয়েছিল। তাই বড়মশাইকে বললাম আজকে আর বাজার যেও না, এগুলোকেই আগে বের করে খেয়ে নিই। কারণ কী বলো তো, আমি না ফ্রিজে রেখে খাই না তো, আর ফ্রিজে মাছ থাকলে একটা যে মাছের গন্ধ বেরোয়, ওটা যেন আমার সহ্য হচ্ছে না, বমি পাচ্ছে। এমনিতেই মাছ খাই না আমরা, ওই জন্য বললাম আগে বার করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, তারপর তুমি বাজার যেও আবার পরে। ওই জন্য আজকে যা আছে ফ্রিজে ওগুলোই বার করে রান্না ঠান্না করে ফ্রিজটাকে একদম পরিষ্কার করবো। আর এই ছোট্ট ছোট্ট গ্লাসগুলো এত কিউট না, আজকে ভাবলাম ওই জন্য এই গ্লাসে করেই আজকে চা খাবো, নতুন গ্লাসগুলো। তো আজকে বার করেছি আমার আর বড়মশাইয়ের জন্য। দারুণ লাগছে চা খেতে। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা জিনিসে আসলে ব্যবহার করতে ভালো লাগে, তাই না? একটা জিনিসে প্রত্যেক দিন ব্যবহার করতে ভালো লাগে না। আর এখন আমার কাঁচা ধোয়া স্নান ধান সব হয়ে গেছে, খেচে ধুয়ে এখন জানালার সামনেই মেলি। আর ওপরে না জামা কাপড়ের রং চলে যাচ্ছে, ওই জন্য আর ওপরে মেলা হয় না এখন। আর এখন একটুখানি চলো ভালো করে রসিয়ে কষিয়ে আগে চাটা খেয়ে নিই। আর এত গরমে সামনের ছোট চুলগুলো না মুখের ওপর উড়ে উড়ে এসে পড়ছে, আর এত বিরক্তি লাগছে, সরাচ্ছি কানের পেছনে 14 বার করে, আর উড়ে উড়ে এসে পড়ছে। গরমের মধ্যে চুল টুল যদি মুখের মধ্যে ঘাড়ের মধ্যে পড়ে না, দেখবে খুব বিরক্ত লাগে। আর মনমনি ওদিক দিয়ে আওয়াজ দিচ্ছে, মানে মা তুমি একা একা বিস্কুটটা খাচ্ছ, আমাকে দিচ্ছ না। ওই জন্য আবার উঠে গিয়ে ওকে একটু জল দিলাম, ও জল ছাড়া আবার শুকনো খেতে পারে না। তো ওই জল দিলাম, একটু বিস্কুট দিলাম, ও একটু খাক, আমিও একটু খাই। বড়মশাই বিস্কুট খায় না সকালবেলা, বড়মশাই শুধু চাই খাক। তো চলো গ্লাসে করে চাটা খেতে বেশ ভালোই লাগছে। আর বড়মশাই বাড়িতে থাকা মানে তো ফুল দিন একবারে ব্যস্ততায় ভরা দিন, তো ওই জন্য এই চাটা খেয়ে এখন ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে লেগে পড়বো।
আর গরমে কী বলো তো, ভোরবেলা রান্না করলে তাও বা একটু গরম কম লাগে, কিন্তু ওই বেলায় রান্না করলে না মনে হয় যেন জ্বলে পুড়ে যাচ্ছি। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে ডিম টোস্ট, ওই সেটাই করে নিচ্ছি, করে ওদেরকে দিয়ে দেবো গরম গরম, তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর আজকে তো আর বাজার যেতে বারণ করলাম, ঘরেই আছে সব, তারপর রান্নাটাও করে নেবো। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবার আগে ডালটাকে ভেজে নিচ্ছি, মাথা দিয়ে ডাল করব। তো ওই মুগ ডালটা ভেজে নিই, তারপর ধুয়ে ঠুয়ে ভালো করে একটু ভিজাতে দিয়ে দেবো। ওদিকে চালটা ভিজিয়ে নিয়েছি, এদিকে মাছটাকে বার করে ফ্রিজ থেকে নুন হলুদ মাখানো ছিল, জলে ভিজিয়েছি, দেখো তাড়াতাড়ি ছেড়ে গেছে। সেদিন তোমাদের বললাম না যে নুন হলুদ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি বরফটা কেটে যায়, তো সেটাই, নালে দেখবে একদম আঠার মতো লেগে থাকে, ছাড়তে চায় না। আর এদিকে ব্রেকফাস্টের বাসনগুলো ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে মেজে নেবো আর কি। তো চলো, যেভাবে কাজগুলো করলে চটপট হয়ে যাবে অথচ গুছিয়ে হবে, সেভাবেই কাজগুলো করি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। হবে লাল শাক, ভালো করে কেটে ধুয়ে এই যে রেডি করে নিয়েছি, এবার রান্না করব। আর এদিকে মুনমুনির পেয়ারাও ধুয়ে রেখেছি। চলো রান্না স্টার্ট করা যাক। শাক ভাজা রেডি, এক ঝুড়ি শাক, দেখো বাজার পরে কি এলো। চলো, তো দেখো মাথাটা ভেজে ভেঙে নিয়েছি। চলো ডালটাকে ফোড়ন দিয়ে দিই, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, ডালটা আগে ফোড়ন। 3 পিস মাছ ছিল, সেটাকে পাতলা করে হালকা পাতলা ওই জিরে বাটা দিয়ে ঝোল করেছি, দেখাতে ভুলে গেলাম। তো যাই হোক, মাথা দিয়ে ডালটা একদম শুকনো শুকনো মাখা মাখা করবো, ঘন ঘন করে, দারুণ লাগছিল খেতে। আর তার সঙ্গে পটল ভাজা, শাক ভাজা, আর একটু পাঁপড় ভেজেছিলাম। এই হচ্ছিল আজকের সিম্পল হালকা পাতলা গরমের মেনু। আর একটা লেবু এনেছিল বরমাসায়, আর মাথা দিয়ে ডাল করলে লেবু দিয়ে মেখে আর কি লাগে বলো তো। এই যে ডাল দিয়ে খাওয়ার জন্য এখন একটু পটল ভেজে নিলাম, আর একটুখানি পাঁপড়ও ভেজে নিয়েছি, কারণ মেয়ে পটল টটল কিচ্ছু খাবে না, ও ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়ে খাবে। আর আমরা ডাল দিয়ে মেখে পটল ভাজা দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নেব। আর দেখো এখন সন্ধেবেলা লিচু আনা হয়েছিল আর আম আনা হয়েছিল, সেটা দিয়ে গোপাল সোনাকে পুজো দিয়েছি, যে অর্ধেকটা কেটে পুজো দিয়েছি, সেটাই দেখালাম তোমাদের। আর লিচুগুলো বেশ মিষ্টি ছিল, কিন্তু ছোট ছোট দেখতে, তাই এই দিয়ে পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম। আর এখন চলো কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করে দিই, ভাঁজ করে নিই আর কি। তারপরে সন্ধ্যাবেলায় তো চা টা খায় না, তো একটু পরে খেতে হয় সন্ধ্যাটা, মানে বসে গেলে তারপরে কিছু খেতে হয়। তো সন্ধ্যাটা বসে নিই, তারপরে কিছুক্ষণ পরে আর কি চাটা করবো। তাই ভাবলাম ততক্ষণ কী করবো, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এটাই করি প্রত্যেক দিন, সন্ধ্যে দিয়ে যা যা জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ টাজ করে নিই, তারপরে একটু পরে আর কি চাটা করি। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ওই শুক্রবার করে কাপড় পরে পূজা করি মায়ের, ওই জন্য কাপড় ঠাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলো এখন একটু ভাঁজ টাজ করে নেব। আর ভাঁজ করতে করতে বরমাসের সঙ্গে গল্প করছিলাম, মেয়ের সঙ্গে গল্প করছিলাম, ওদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তারপরে আবার এই চা টা করে আবার রাতের ডিনার বানাতে হবে। তারপর রাতের বেলা একেবারে খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান ধান করে নাইটিরা পাল্টে তারপরে ঘুমাবো। এখন যত রাত্রিরই হোক, স্নান না করে শোয়া যাচ্ছে না, এত গরম এত গরম। এই তো হলো আজকের গল্প। আজকের না, প্রায় প্রত্যেক দিনের এই গল্প চলে, একটু ঘুরিয়ে ফিরিয়ে চলে। বরমাসের ছুটি থাকলে সন্ধ্যাবেলা এই পরে রান্না করি, আর ছুটি না থাকলে সকাল সকাল রান্না করি।
তবে ওই সকাল সকাল রান্নাটাই ঠিক আছে এই গরমে। আর বেলা হয়ে গেলে এমনি রোদ্দুরের তাপ, সূর্য দেবতা আকাশে চড়ে বসলে মাথার ওপরে, ওই 12টার পরে রান্না করতে গেলে না মনে হয় যেন ঘরে আগুন জ্বলছে। তার মধ্যে যদি গ্যাস জ্বলে ঘরে, বাবা দেখতে হবে না আর। ওই জন্য সকাল সকাল রান্নাই ঠিক আছে আমার। তো এবার দিয়ে ঠিক করেছি বড়মশাই বাড়ি থাকলে যে কদিন গরম আছে ওই ভোরবেলায় রান্না করে নেবো, তাও তো আজকে বাজারটা ছিল দেখে। তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আর এই যে রাতের ডিনার বানাতে চলে এসেছি। পরোটা আর ঘুগনি করে নিয়েছি, আর এখন আমরা একটা বই দেখব। বড়মশাই যেদিন যেদিন বাড়ি থাকে, ছুটি থাকে, সেদিন করে আমরা একটা ভূতের বই দেখি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।